টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি যাচ্ছেন অনেকে। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। গত দুদিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীচাপ অনেক বেশি। ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সব ট্রেনই রয়েছে যাত্রীদের চাপ। নিষেধাজ্ঞা থাকলেও ছাদে চেপে গন্তব্যে রওনা হয়েছেন বহু মানুষ। গেইটে ঝুলে ঝুলে যেতে দেখা গেছে অনেককে। টিকিট কেটেও নিজ বগিতে চড়তে পারেননি বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। সড়কপথেও যাত্রীচাপ বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। এখন পর্যন্ত কোথাও যানজটের তথ্য পাওয়া যায়নি। এদিকে নিরাপত্তা ও স্বস্তির মধ্য দিয়েই নৌপথে ঈদ যাত্রা শুরু করেছেন ঘরমুখো মানুষ। ভোর থেকেই লঞ্চ ঘাটে ভিড় করেন যাত্রীরা। টিকিট সংগ্রহ থেকে শুরু করে লঞ্চে ওঠা সবখানেই উৎসবের আমেজ। ট্রেনের সময়ের আগে আসার আগে থেকেই এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। অবস্থা খারাপ ভাই, বহুত কষ্টে উঠেছি। আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। হ্যাঁ, এরকম ভিড়। 7:30 সাড়ে কথা ছিল, এখন আধা ঘন্টা 1 ঘন্টা প্রায়, এখন 8টা বাজে যায়। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। 300 টাকা আমরা যাইতাম, 300 টাকা 250 টাকা, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদযাত্রার এই মুহূর্তের খবর জানবো। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহি, গাবতলী বাস টার্মিনালে আসিফ হোসেন সিয়াম এবং সদরঘাটে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছে সালেহির কাছে। সালেহি, প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্মে কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে জয়ন্তিকা এক্সপ্রেস। এটি সিলেটের ট্রেন। সকাল 11:15 এখান থেকে যাত্রা করার কথা। ট্রেনটি ইতোমধ্যেই এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং ছাড়ার আগে তার যে পূর্ব প্রস্তুতি, এই ট্রেনের ওয়াটারিং এবং ক্লিনিং সম্পন্ন হয়েছে। যাত্রীরা কিন্তু উঠে এসে বসেছেন এবং এখান থেকে আমরা জানতে পারছি সংশ্লিষ্টরা বলছেন ট্রেনটি 11:15 সঠিক সময়ে এখান থেকে ছেড়ে যাবে। আজকে সারাদিন কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো কিছুটা যাত্রী আমরা উপচে পড়া ভিড় কোনো কোনো ট্রেনে দেখেছি। বিশেষ করে সকাল 6:45 যে ট্রেনটি ছেড়ে যাবার কথা ছিল নীলসাগর এক্সপ্রেস, সেই ট্রেনটিতে একেবারে উপচে পড়া ভিড় ছিল। কিন্তু উত্তরাঞ্চলের ট্রেন হিসেবেও ঈদের এই সময়টিতে বেশ ফাঁকা গেছে। কিন্তু বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস সহ একতা এক্সপ্রেস ট্রেন এবং এখন যেটি দাঁড়িয়ে আছে সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস 11:15 ছেড়ে যাবার কথা রয়েছে, এখানে কিন্তু খুব বেশি ভিড় ওইভাবে কিন্তু নেই, সেটি বলা চলে। অর্থাৎ ঈদ যাত্রার আজকে রেলপথের 5ম দিন। 5 দিন আগে থেকে শুরু হয়েছে ঈদ যাত্রাটি এবং সেই যাত্রায় কমলাপুর রেল স্টেশনে অতীতে আমরা যেভাবে দেখতাম যে ট্রেন প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে মানুষের উপচে পড়া ভিড় ছিল। একটু আসন পেতে জায়গায় যেতে আসলে মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। মানুষকে যুদ্ধ করে আসলে সেই ট্রেনের সিট অর্থাৎ নিজের আসন পর্যন্ত পৌঁছাতে হতো। আজকে সরকারি ছুটি শুরু হয়েছে 1ম দিন, তারপরেও বলা চলে সেই অর্থে ওই রকম ভিড় এবং বাড়তি চাপ কিন্তু নেই। তাছাড়া ঈদে যারা রেলপথে যাচ্ছেন তারা বলছেন যে এবারের যাত্রা অনেকটা স্বস্তির এবং আরামদায়ক, কেননা প্রতিটি ট্রেনই এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে যতগুলো ছেড়ে গেছে সবগুলোই সঠিক সময়ে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই আসলে যথাসময়ে এখান থেকে ছেড়ে যাবার কারণে তারা বলছেন যে স্বস্তির ঈদ যাত্রা হয়েছে। এবং আজকে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সাজিদুল ইসলাম তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে পূর্বাঞ্চলের ইঞ্জিন সংকট থাকার কারণে তারা বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে তারা সেটিকে চালানোর চেষ্টা করছেন ট্রেন, যাতে সেই ধরনের আর শিডিউল বিপর্যয় বা যাত্রীদের ভোগান্তি যাতে চরম মাত্রায় না পৌঁছে। সামনের দিনগুলোতে যথাসময়ে সঠিক নিয়ম মেনে ট্রেন ছাড়ার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথে ঈদ যাত্রার খবর জানতে যাব রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম। বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখো মানুষদের চাপও বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই চাপ সামাল দিতে গিয়ে দূরপাল্লার যে বাস রাস্তায় নেমেছে, সেই বাসের কারণে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী এলাকায় বেশ একটা যানজটও সৃষ্টি হয়েছে। এখানে বাস কিছুটা ধীরগতিতে চলছে, তবে যাত্রীরা যেটা জানিয়েছেন যে তারা আগের থেকে যে টিকিট কেটেছিলেন সেই বাসগুলো সময় মতোই আসছে এবং যারা টিকিট কাটতে পারেননি তারা এখন
এখন বিভিন্নভাবে টিকিট কেটে বাসে করে তাদের ঘরে ফেরার চেষ্টা করছেন। তবে উভয় দিকেই যাত্রীদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে ভাড়া নিয়ে তাদের যে রীতিমতো প্রত্যেকবারই যে একটা অভিযোগ থাকে, সেই অভিযোগটা এবারও আমরা তাদের মধ্যে পেয়েছি। তবে পরিবহন শ্রমিকদের দাবি যে সরকার নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া অনুযায়ী তারা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। এর বেশি ভাড়া বিষয়টি তারা মেনে নেননি। তো এবং এই গাবতলী বাস টার্মিনালে যে ঘরমুখ মানুষের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এখানে আর কিছুক্ষণের মধ্যে পুলিশের মহাপরিদর্শক আসার কথা রয়েছে এবং এই মুহূর্তে ডিএমপি কমিশনার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সিসিটিভি ক্যামেরাতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন। তো আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ। এই মুহূর্তে চলে যাব সদরঘাটে আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছে। নদীপথেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু নদীপথে ঈদ যাত্রায় বেলা বাড়ার সাথে সাথেই, কেননা আপনারা জানেন যে সারা বছর এই লঞ্চের যে যাত্রা সেটা কিছুটা ফিকে পড়লো। যখন আসলে ঈদের সময় আসে তখন কিন্তু সেই পুরো মাসের ঈদ যাত্রাটা পুষিয়ে নেওয়ার জন্য পুরো বছর জুড়ে যে খরাটা, সেই খরাটা এই ঈদের সময় কাটিয়ে তোলার প্রত্যাশা এই যারা সদরঘাট বা লঞ্চ সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সেই প্রত্যাশাটা করেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মূলত ছুটির দিন শুরু হয়, সেই প্রত্যাশিত যাত্রীর ভিড়টাও বেড়েছে এবং এখন পর্যন্ত বলা যায় যে এই দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে এই নৌ রুটের সব জেলাতেই মূলত লঞ্চ ছেড়ে গিয়েছে। একটার পর একটা লঞ্চ কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়েই ছেড়ে যাচ্ছে এবং যারা যাচ্ছেন তারা বলছেন যে একটু আগে ভাগে এবং আজকে যেহেতু ছুটি এবং তারা যেতে চাচ্ছেন একটু স্বাচ্ছন্দ্যে, কেননা সড়ক পথের থেকে লঞ্চে বা নদী পথের যাত্রাটা তাদের কাছে কিছুটা স্বস্তিদায়ক। সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের সময় যে বিষয়টি লক্ষণীয় হয় যে অতিরিক্ত যাত্রী চাপের কারণে ভাড়া বেশি না হয় কিনা, কিন্তু এবার আমরা অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, দেখতে পাচ্ছি যে ভাড়ার বিষয়টি আসলে সেরকম কোনো অভিযোগ নেই। যা নির্ধারিত সরকার নির্ধারিত ভাড়া, সেই ভাড়াই নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই পুলিশ সদস্য, তারপর কোস্টগার্ডের সদস্য, র্যাবের সদস্যরা এই লঞ্চ টার্মিনালগুলোতে টহল দিচ্ছে। তারা নিরাপত্তার জন্য যারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে যাত্রীরা সেটি নিশ্চিত করছেন এবং যারা যাত্রী রয়েছেন তারাও খুব খুশি, খুব স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারছেন। ভাড়াও বেশি দিতে হচ্ছে না, খুব বেশি যে হইহুল্লো বা হট্টগোল নেই, চাপ নেই, সে বিষয়টা সারি এবং কর্তৃপক্ষদের আপ্রাণ চেষ্টা কোনোভাবেই যাতে যাত্রীদের কোনো ধরনের কোনো বিঘ্নতা না ঘটে যাত্রাপথে, সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। এবং যারা যাচ্ছেন তারা নানান প্ল্যানের কথা বলছেন যে বছর জুড়ে অনেকেই যান না, ঈদের সময় বেশ কিছু লম্বা ছুটি পেয়েছেন, কিভাবে এই ঈদটি উদযাপন করবেন, কার সাথে উদযাপন করবেন, সেই সকল পরিকল্পনার কথা অনেকেই বলছেন এবং অনেকেই আনন্দিত উচ্ছ্বসিত। এবং এখন পর্যন্ত বলা যায় যে খুব সুন্দরভাবেই এই লঞ্চ যে সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল সেখান থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সময় মতো, কোনো ধরনের কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই। এবং যারা দক্ষিণবঙ্গে যাচ্ছেন তারাও খুব আনন্দিত এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ তারাও আনন্দিত, কেননা পুরো বছরের খরাটা তারা এই সময়ে যাত্রী চাপ হলেও সামাল দিয়ে তারা সেই খরাটা পুষিয়ে নিতে চান। তো জমজমাট অবস্থা লঞ্চ টার্মিনালে। সব মিলিয়ে ছিল সদরঘাট থেকে। ঈদযাত্রার খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সদরঘাট থেকে শফিকুজ্জামান রুবেল, তিনি জানাচ্ছিলেন নদীপথের খবর এবং এর আগে সড়কপথের খবর জানাচ্ছিলেন গাবতলী থেকে আসিফ মোহাম্মদ সিয়াম এবং তার আগে রেলপথের খবর জানাচ্ছিলেন কমলাপুর থেকে সহকর্মী নাজমুস সারিহি।